উমরান মালিককে মনে আছে আপনাদের? আজকাল আর তাকে বোলিং করতে দেখতে পান? মায়াঙ্ক যাদব, তাকে দেখতে পান? নবদীপ সাইনিকে নিশ্চয়ই মনে আছে। কোথায় এখন তিনি? এই তিনজনের মধ্যে একটা দারুণ মিল ছিল। তিনজনেই নিয়মিত 150-এর গতিতে বোলিং করতে পারতেন। মায়াঙ্ক 156 ছুঁয়েছিলেন, উমরান 157। আরও একটা মিল আছে এদের মধ্যে। তিনজনেই চোট আঘাতে জর্জরিত হয়ে ভারতীয় দল থেকে বহু দূরে ছিটকে গেছেন এখন। উমরান এবং মায়াঙ্ক তো তাও এবারের আইপিএলে খেলবেন, কিন্তু নবদীপ, তিনি সেই 2023-এ শেষবার আইপিএল খেলেছিলেন। বিগত কয়েক বছরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজ করার ক্ষেত্রে। কতজন পেসার যে কতবার চোট পেয়েছেন গুণে শেষ করা যাবে না। কখনো বুমরা, কখনো শামি, কখনো হার্দিক, কখনো হর্ষিত। তাও বিসিসিআইয়ের অ্যানুয়াল কন্ট্রাক্টে যারা থাকেন তারা রিকভারি টাইমে ভালো সুযোগ সুবিধা পান, কিন্তু মায়াঙ্ক বা উমরান, তাদের চোট কিভাবে সারবে? নটরাজান, চেতন সাকারিয়া, এদের আমরা ঠিকঠাক ইউটিলাইজই করতে পারিনি। কার্তিক ত্যাগী, কমলেশ নাগারকোটি, শিভাম মাভি, রাজ্যবর্ধন হাঙ্গারকিকারদের মতো প্রতিভাবান পেসাররা শুধুমাত্র ডোমেস্টিক এবং আইপিএলেই সীমাবদ্ধ থাকছেন। এই কথাগুলো আমি এই কারণেই বলছি, কারণ পরবর্তী ওডিআই বিশ্বকাপ সাউথ আফ্রিকায়, পরবর্তী টি20 বিশ্বকাপ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, সেখানে আমরা পেস বোলিং সহায়ক উইকেট পাবো। সেনা কান্ট্রি, সেখানে আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টের এরকম হাল হলে তো খুবই মুশকিল, তাই না? টিম ম্যানেজমেন্টের পেসারদের উপর আলাদাভাবে নজর দেওয়া উচিত। মর্নি মর্কেল আমাদের বোলিং কোচ, কিন্তু আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টের যদি এই হাল হয় তাহলে কি বলবো?